ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ৭, দিনাজপুর ২-এ। আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে দুজন অতিথি আছেন এই দিনাজপুর ২ আসন থেকে বিএনপির পক্ষ থেকে দুজন মনোনয়ন প্রত্যাশী। আমার ডান দিকে আছেন জেলা বিএনপির সহসভাপতি এবং আমার বাম দিকে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির। স্বাগত আপনাদের দুজনকেই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। শুরুতেই আপনার কাছে যেতে চাই, দুজনে আপনারা মনোনয়ন প্রত্যাশী, কেন তার থেকে আপনি বেশি যোগ্য মনে করছেন নিজেকে এই দিনাজপুর ২ আসনে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে করি আমাদের যে প্রতিবাদ্য বিষয়, আমাদের বিএনপির দুটি কথা, সবার আগে বাংলাদেশ এবং জনগণের শক্তি। আমি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি এবং জনগণের কাছে পৌঁছতে পেরেছি বলে আমি বিশ্বাস করি, এবং সেই লক্ষ্যেই আমি পুরোপুরি সর্বশক্তি নিয়োগ দিয়ে আমি কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে তার থেকে কেন যোগ্য মনে করছেন? কি কি করেছেন আপনি এই আসনটির জন্য? সাধারণ মানুষের কাছে দোরগোড়ায় কি ধরনের প্রতিশ্রুতি আপনি নিয়ে যেতে পারেন? আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে আমি যথেষ্ট ভূমিকা রেখেছি, সবচেয়ে বেশি ভূমিকা আমি রেখেছি। আমাদের যতগুলি বিভাগীয় সম্মেলন হয়েছে, কর্মীদের নিয়ে আমি সবসময় পৃষ্ঠপোষকতা করেছি, এবং গ্রামের খেটে খাটা মানুষ, কৃষক, দিনমজুর, তাদের কাছে আমি ৩১ দফা পৌঁছেছি। আমাদের ৩১ দফা আমরা কি করব, এবং ৩১ দফায় যেমন বলা আছে যে আমরা বেকারদের জন্য প্রশিক্ষণ এবং ঋণ সুবিধা দেব, কৃষকদের ন্যায্য দাম পাবে, সাংবাদিকরা তাদের মত প্রকাশের স্বাধীনতা পাবে, সেই এবং নারীরা পাবে সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা। এই জিনিসগুলো আমি আমাদের সাধারণ জনগণের কাছে তুলে ধরছি। আপনার কাছে আসছি পরবর্তীতে আমার বাম পাশে যিনি আছেন যুগ্ম সাধারণ সম্পাদক, আপনি কতটা যোগ্য মনে করছেন? সহসভাপতির থেকেও আপনি কতটা যোগ্য মনে করছেন নিজেকে? আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তৈরিকৃত গ্রাম সরকারের পুত্র। আমি একজন, আমার বাবা গ্রাম সরকার। আমি ছাত্রদল করেছি, আমি যুবদল করেছি, আমি বিএনপি জেলা জয়েন্ট সেক্রেটারি। আমার রাজনীতি বয়স হলো ৩৭ বছর। ৩৭ বছর থেকে বাংলাদেশ জাতীয় দলের পতাকা তলে সকল আন্দোলন সংগ্রামে থেকে রাজনীতি করেছি, এবং আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলাম ২ বার, উপজেলা চেয়ারম্যান ছিলাম ১ বার। আমি মনে করি দীর্ঘ ১৮ বছর এই বিরলের তৃণমূলের সাথে আমার একটা যোগাযোগ আছে এবং ছিল সেই দিক থেকে, এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য, উৎখাত করার জন্য সকল আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি, সর্বোচ্চ আন্দোলন করেছি, মাঠে থেকেছি, এবং মাঠে থেকে জেল জুলুম হয়েছে। এবং গত সরকারের সময় ১৮ সালের নির্বাচনের আগে ৩০শে ডিসেম্বর নির্বাচনে ২৭শে ডিসেম্বর আমাকে পুলিশ বিডিআর এই ফ্যাসিস্ট হাসিনার পেটুয়া বাহিনী আমাকে গ্রেপ্তার করে দিয়ে একই দিনে ৭টি মামলা। এই ধরনের বিষয়গুলো সবারই জানা, কিন্তু এটার প্রেক্ষিতে কি আপনাকে ভোট দিবে বা দল থেকে আপনাকে মনোনয়ন দিবে মনে করছেন? না, আমি দলের সিদ্ধান্ত দল নেবে। দল অবশ্যই দুদিনের দলের পিছনে যে ভূমিকা রেখেছে, দুদিনের দলের পিছনে যে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, দলের দুদিনের যে রাজপথে ছিলাম, সেদিক থেকে অবশ্যই মূল্যায়ন করার প্রয়োজন। সেক্ষেত্রে আপনাদের দুজনকে যদি মনোনয়ন না দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হয় এই আসনটি থেকে, আপনাকে একত্রিত হয়ে কাজ করবেন কিনা তার পক্ষ হয়ে? যাকে দেওয়া হবে, বাংলাদেশ জাতীয় দলের গ্রুপিং আছে, লবিং আছে, থাকবে। তো আমরা মনে করি ধানের শীষ যে পাবে তার পক্ষে ভোট করবো আমরা ইনশাল্লাহ। আপনার কাছে একটু যেতে চাই যে আপনি কি ধরনের উন্নয়ন নিয়ে আসতে পারেন দিনাজপুর ২ আসনে যদি আপনাকে মনোনয়ন দেওয়া হয়? কি ধরনের প্রতিশ্রুতি দেবেন সাধারণ জনগণের? আমাদের দিনাজপুরের প্রধান দুইটি অসমাপ্ত কাজ রয়েছে। একটি হলো বিরল স্থলবন্দর, সেই স্থলবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য যা যা করণীয় তা করব, এবং শ্বেতাবন চিনিকল, যে শ্বেতাবন চিনিকল, সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে, এই শ্বেতাবন চিনিকলকে অচিরেই চালু করার জন্য ব্যবস্থা করব। এবং আমি কথা দিচ্ছি জনগণের দ্বারে দ্বারে গিয়ে যে তাদের সন্তানদেরকে সুশিক্ষিত করার জন্য মেধাবী করে তারা প্রতিযোগিতা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। আমি বলেছি বাকি জিনিসটা আমরা বিনা পয়সায় চাকরির ব্যবস্থা করবো। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু যেতে চাই, ছোট করে একটু যদি বলতেন আপনি কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন সাধারণ জনগণের কাছে, ছোট করে একটু। সবার আগে বলতে চাই, গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যা যা করা দরকার তা করবো, এবং সেই সাথে বিএনপির বাংলাদেশ জাতীয় দলের ২০০১ সালের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করব। যেমন আমাদের স্থলবন্দর, এবং আমাদের বীরের বোঝা একটি ভারী শিল্প আছে, সেটি হলো শ্বেতাবন সুগার মিল, সেই সুগার মিলকে চালু করার ব্যবস্থা। পাশাপাশি আমাদের
বিরল উপজেলার কালিয়াগঞ্জে 8 নম্বর ইউনিয়নে একটি বনায়ন আছে, ফরেস্ট আছে, সেটি হলো 2832 একর জমির উপর। সেই বনায়নকে জাতীয় বনায়ন হিসাবে পরিচিত করার জন্য আমার চেষ্টা থাকবে আর কি। জামাত একটি শক্তিশালী দল এই আসনটিতে, নিশ্চয়ই সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে আপনার দুজনের কাছে যদি একটু বলতেন ছোট করে, একেবারে সময় একেবারে সংক্ষিপ্ত। প্রতিপক্ষকে কোনো সময় দুর্বল ভাবা যায় না, তো প্রতিপক্ষ যত ছোটই হোক তাকে দুর্বল হওয়া যায় না। তো আমরা জামাতকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে তাকে প্রতিপক্ষ ভেবে আমরা এই রাজপথে আসি এবং আগামী নির্বাচনে আমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করছি। আপনার কাছে কি মনে হয় ছোট করে একবারে শেষ? জামাত নিঃসন্দেহে জামাত আগাচ্ছে, কিন্তু আমরাই নির্বাচিত হব, কারণ আমাদের যে হিন্দু সম্প্রদায় 30% ভোট আছে, হিন্দু সম্প্রদায়ের ভোটগুলো আমরাই পাবো, সাথে মুসলমানদের ভোট পাবোই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। পরবর্তী সংবাদ রাত 9টা থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।